আসসালামু আলাইকুম। আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ব্রেক প্রেস করার সঠিক নিয়ম, কিভাবে সঠিক নিয়মে ব্রেক প্রেস করতে হবে গাড়িতে বসে, সেই নিয়মটা জানবো ইনশাআল্লাহ। এবং এটা আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের সাথে নির্ভর করে ড্রাইভিংয়ের জীবন মরণের সমস্যা। সময় মতো সঠিক নিয়মে ব্রেক না করলে যে দুর্ঘটনা ঘটে, সে থেকে পরিত্রাণের পদ্ধতি, সে থেকে মুক্তির পদ্ধতি আজকে আমরা বাস্তবিক ক্লাসে দেখব ইনশাআল্লাহ। চলুন দেখি ইনশাআল্লাহ আজকের ক্লাস। আসসালামু আলাইকুম। 9টা বেসিক কাজ আছে, সেটা তো করবই। করার পরে গাড়িটা যখন মুভ করার পরে আমরা প্র্যাকটিস করব আজকে ব্রেকিং সিস্টেম, কোন নিয়মে গাড়িটা সঠিক নিয়মে মানে ব্রেকটা প্রেস করব, সেই সিস্টেমটা আজকে দেখাবো। তো আমি প্রথমে ক্লাস করে গিয়ার দিলাম, হ্যান্ড ব্রেক রিলিজ করলাম, আস্তে আস্তে গাড়ি মুভ করবে। ক্লাস ছেড়ে দিলাম, গাড়ি মুভ করছে। ব্রেক করার পদ্ধতি হচ্ছে এই ব্রেক, এই ক্লাস, পায়ের বুড়া আঙ্গুলের যে গোড়াটা আছে এটা ব্রেক প্যাডেলে প্রেস করব। সবাই খেয়াল করি, এই ব্রেক প্যাডেলে রেখে নিজের পায়ের গোড়ালিট যেটা আছে ফ্লোরে রাখবো। এই ফ্লোর থেকে ব্রেকের ডান পায়ের গোড়ালি কখনো উপরে উঠবে না, গোড়ালি নিচে লাগানো থাকবে। ব্রেক করব, হালকা প্রেস করব, ব্রেক করার শেষ পা সরায় নিব। আবার যখন অ্যাক্সেলেটার করব তখন এই গোড়ালি এখানে থাকবে, পায়ের পাতা শুধু আপ ডাউন করবে। যখন ব্রেক দরকার তখন ব্রেক করব, যখন অ্যাক্সেলেটার দরকার তখন অ্যাক্সেলেটার করব। কিন্তু পায়ের গোড়ালি মাঝখানে থাকবে, দুই প্যাডেলের মাঝখানে থাকবে পায়ের গোড়ালি। এইভাবে দেখা যায়, দেখতে পাই। আমার পায়ের গোড়ালি কি উঠে? উপরে উঠবে না। আর সাথে সাথে ব্রেক করার সাথে সাথে ক্লাস করব, আঙ্গুলের গোড়াটা দিয়ে ব্রেক প্যাডেলে রাখবো, নিজের পায়ের গোড়ালিটা উপরে থাকবে, পায়ের প্রেশারটা থাকবে এই উপরে, দেখা যায় এইখানে প্রেশার থাকবে, পাটা এইভাবে স্ট্রেট হবে। প্যাডেলে রাখবো, ফুল প্রেস করব, আবার আস্তে আস্তে ছাড়বো। এই জিনিসটা সঠিক নিয়মে কখন ব্রেক ছাড়বো আর কখন ব্রেক প্রেস করবো আর কখন ক্লাস ছাড়বো, এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। খেয়াল করি, ছেড়ে দিলাম প্যাডেল, দুই পা পিছনে চলে আসলো আমার। হ্যাঁ, এই ব্রেক দিলাম, হালকা ব্রেক প্রেস করব। আমার গাড়িতে ঝাঁকি লাগবে না, গাড়ি বন্ধ হবে না। ক্লাসে এবং ব্রেকে কখনোই গাড়িতে ঝাঁকি লাগানো যাবে না। ঝাঁকি মুক্ত ব্রেক দিতে গেলে আগে ব্রেক করতে হবে, পরে ক্লাস করতে হবে। ব্রেকটা হালকা করব আর হচ্ছে ক্লাসটা ফুল করতে হবে। যখন ক্লাস প্রেস করব তখন ফুল করব। এখন আবার কি করব, আমি যখন মুভ করব তখন কি করতে হবে, ব্রেক প্যাডেল থেকে পা সরাই নিলাম, অথবা এই ব্রেক প্যাডেল এখানেই থাকবে, আমি হয় অ্যাক্সেলেটার নতুবা ব্রেক। এই যেহেতু ব্রেকে দুইটা প্যাডেল কি একসাথে প্রেস করার সুযোগ আছে? নেই। আগে যখন গতি দিব তখন অ্যাক্সেলেটার প্রেস করব, যখন ব্রেক গাড়ি থামাবো তখন ব্রেক প্রেস করতে হবে। সো পায়ের গোড়ালি এক জায়গা থাকবে, শুধু পায়ের পাতাটা চেঞ্জ হবে। ঠিক আছে? আর ক্লাসটা যখন করব, গিয়ার মানে যখন শিফট করব তখনও প্রেস করতে হবে, গিয়ার যখন নিউট্রাল করব তখনও প্রেস করতে হবে। এই ক্লাসের ব্যবহার যেহেতু সবসময়, যার কারণে বাম পায়ের প্যাডেল একটা, নিচে প্যাডেল কয়টা আছে, অ্যাক্সেলেটার ব্রেক ক্লাস, তিনটা প্যাডেল। আমার পা কয়টা? দুইটা। দুই পায়ে তিনটা প্যাডেলকে অপারেট করতে হবে। আবার দেখি, এখন রিভার্স করব, লুকিং গ্লাস ফলো করে রিভার্সের পজিশন অবজার্ভ করব। আমার গাড়ি রিভার্সে যেতে থাকবে। আবার আমি ব্রেক করব, হালকা ব্রেক প্রেস করব, সাথে ফুল ক্লাস করব, সুন্দর মতো গাড়িটা থেমে যাবে। আবার মুভ করব, অ্যাক্সেলেট ব্রেক থেকে পা সরিয়ে হালকা করে ক্লাস ছাড়বো, ছেড়ে দিলাম প্যাডেল, ক্লাস প্যাডেল, আবার ব্রেক করব। যখন গাড়ি মুভ করবে তখন ক্লাস এবং ব্রেক প্যাডেল কোথাও পা রাখা যাবে না। যখন গাড়ি মুভ করবে
যখন গাড়ি মুভ করবে তখন ক্লাচ এবং ব্রেক প্রেসার মুক্ত রাখতে হবে, পা সরাইয়ে ফেলতে হবে। যেহেতু আমি পা এরকম লম্বা করে টান করে রেখে, পা উঁচু করে রেখে কি গাড়ি চালাতে পারবো? তাহলে আমাকে পা নিচে রাখতে হবে, নিজেকে আগে কমফোর্ট জোনে রেখে তারপরে গাড়ি চালাইতে হবে। তাহলে আমার পা দুইটা নিচে পিছনে থাকবে, তাহলে আমি যখন যেটা দরকার তখন সেটা করব। ক্লাচ প্রেস করলাম, গিয়ার দিলাম, হ্যান্ড ব্রেক নামাইলাম, আস্তে আস্তে ক্লাচ ছাড়লাম, ছাড়ার পরে আস্তে আস্তে কি একদম ছেড়ে দিলাম। তারপরে এখন ব্রেক করব, এই হালকা ব্রেক প্রেস করে নিছি, ফুল ক্লাচ করছি, গাড়ি জমছে না? ঝাঁকি লাগছে? বন্ধ হয়েছে? এই নিয়মটা ফলো করবো ইনশাল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ স্যার। এই যতবার ইচ্ছা ততবার ব্রেক দিব, কখনোই গাড়িতে ঝাঁকি লাগবে না, যতবার বলবেন ততবার। কিন্তু যখনই এটা আমি কি করব, ক্লাচটা ছাড়বো, আস্তে আস্তে মাথায় রাখতে হবে, ছাড়লে কি হবে, বন্ধ হয়ে যাবে। এই এই বোঝা যায়? বোঝা যাচ্ছে স্যার। এই জিনিসটাই করবো আজকে আমরা সারাদিন। ঠিক আছে স্যার। এই তাহলে ব্রেক শুধু ব্রেক করলে গাড়িতে ঝাঁকি হবে? শুধু ব্রেক বা মানে আগে ক্লাচ করে ব্রেক করলে গাড়িতে ঝাঁকি লাগবে। আর যদি